আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। ব্রাজিলের নতুনত্ব শুরুর পথে, যে ব্রাজিলের নতুন যে যুগটা শুরু হচ্ছে, সেখানে কিন্তু সবথেকে বেশি অবদান যার থাকবে তিনি হচ্ছেন ডন কার্লো আনচেলত্তি। যারা নামটা চিনেন, নামের সাথে পরিচিত, যারা রিয়াল মাদ্রিদের খেলা দেখেছেন, রিয়াল মাদ্রিদের সাপোর্টার, তারা অবশ্যই ব্রাজিলের এই কিংবদন্তি হতে যাচ্ছে। এখনও হয় নাই, তবে রিয়ালের কিংবদন্তি বা পূর্বের ক্লাবের কিংবদন্তি বলা চলে, যে ক্লাবের কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি, যিনি কিন্তু ব্রাজিলে পা রেখেছেন এবং তিনি ইতিমধ্যে কিন্তু ব্রাজিলের হয়ে দুটো ম্যাচও খেলে ফেলেছে। যেখানে প্রথম ম্যাচটা হচ্ছে ইকুয়েডরের সাথে ড্র করেছিল এবং পরবর্তী ম্যাচটা হচ্ছে প্যারাগুয়ের সাথে 1-0 গোলে জিতেছে। সো ব্রাজিলের আগামীর যাত্রাটা কেমন হতে পারে অবশ্যই কিন্তু আপনার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর ব্রাজিলের এই কার্লো আনচেলত্তি, তিনার হচ্ছে যে পরিকল্পনা, তিনার যে ছক, তিনি কি আসলে এই পরের ম্যাচটা নিয়ে পরিকল্পনা করছেন নাকি বিশ্বকাপকে নিয়ে পরিকল্পনা করছে? আপনারা যদি কার্লো আনচেলত্তির পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞেস করেন বা পরিকল্পনাটা জানতে চান, সেখানে আমি বলবো যে অবশ্যই তিনি যখন মিউজিয়ামে ঘুরতেছিলেন, ব্রাজিলিয়ানের যে ট্রফি মিউজিয়াম, সেখানে যখন তিনি ঘুরতেছিলেন, সেখানে কিন্তু তিনি বিশ্বকাপগুলো দেখতেছিলেন খুবই মনোযোগ দিয়ে, এবং বিশ্বকাপের সাথে লাস্ট যে বিশ্বকাপটা 2002-এর, সেটার সাথে কিন্তু তিনি ছবিও তুলেছেন। এবং সেখানে তিনি ইঙ্গিত করে বলছিলেন যে পাশে আরেকটা বিশ্বকাপ হচ্ছে রাখা যাবে, এরকম বিষয়ে তিনি কথা বলতেছিলেন। এবং এই বিষয়ে যদি আমি বলি, সেখানে কিন্তু বোঝা যাচ্ছে যে কার্লো আনচেলত্তি তিনি এরকম হয়তো পরিকল্পনা করতেছে, সরাসরি বিশ্বকাপকে নিয়ে পরিকল্পনা করতেছে। এবং ইতিমধ্যে কিন্তু ব্রাজিলও বিশ্বকাপে হচ্ছে কোয়ালিফাই করে ফেলেছে, যেখানে আর্জেন্টিনা ইকুয়েডরের পরে কিন্তু ব্রাজিলও বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলেছে। সো এখন আর কোনো হচ্ছে প্রস্তুতি ম্যাচের জন্য কোনো প্রেশার নাই, ডাইরেক্ট বিশ্বকাপ খেলার জন্য টিকিট পেয়ে গেছে। এখন যে প্রস্তুতি, যে আরও দুটা ম্যাচ রয়েছে, সেই দুটা ম্যাচ অবশ্যই জুলাইয়ের দিকে বা সেপ্টেম্বরের দিকে আছে। সো এখন শুধু হচ্ছে টিমের যে ব্যালেন্সটা, আসলে ব্রাজিলের খেলা যে ছন্নছাড়া হয়ে গেছে, এই ছন্নছাড়া খেলাটাকে একটা ব্যালেন্সপূর্ণ খেলা, বা রিয়াল মাদ্রিদে গত সিজনে আমরা যেভাবে খেলাটা দেখেছি, কার্লো আনচেলত্তির ট্যাকটিক্স, বা তিনি পুরো বিশ্বে পরিচিত হচ্ছে ম্যান ম্যানেজমেন্টের জন্য। কারণ তিনি সবগুলো প্লেয়ারের ড্রেসিং রুমটা ভালো রাখে, সবগুলো প্লেয়ারের সাথে কমিউনিকেশনটা ভালো রাখেন, এবং কাউকে তিনি মন খারাপ করাতে দেন না, সবাইকে তিনি খেলান, এবং ব্রেঞ্চ করে রাখলেও সবাই তার প্রতি খুশি থাকে। অনেক সময় হচ্ছে প্লেয়ারের সাথে কোচের দণ্ড লেগে যায়, কিন্তু কার্লো আনচেলত্তির ইতিহাসে এরকম নেই যে তার সাথে কোনো প্লেয়ারের দণ্ড লাগছে। সো এখানে খুবই হচ্ছে স্পষ্টত আমি বলতে পারি যে আনচেলত্তির নতুন যুগের যাত্রাটা আসলে কেমন হতে যাচ্ছে, এটা এখনও বলা যাচ্ছে না। দুইটা ম্যাচ দিয়ে তাকে যাচাই করা কঠিন, কারণ তেনার মতো এত মাপের বড় কোচকে 2 ম্যাচ দিয়ে কেউ যাচাই করতে পারবে না। কিন্তু আমরা আশাবাদী, বা পুরো ফুটবল বিশ্ব আশাবাদী, ব্রাজিলের এই অধঃপতন থেকে যদি তিনি একটা ভালো কিছুর আগমন বার্তা দিতে পারেন, তাহলে অবশ্যই পুরো বিশ্বের ব্রাজিল ফ্যানরা কার্লো আনচেলত্তির কাছে কিন্তু ঋণী হয়ে থাকবে। সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, এবং আনচেলত্তি ও ব্রাজিলের খেলা দেখার জন্য সবাই অপেক্ষায় থাকবেন।